শুভশ্রী আর রাজ চক্রবর্তী সম্পর্ক। এখানে প্রেম আর সম্মানের নতুন সংজ্ঞা প্রকাশ করেছে। মূলত রাজ সবসময় বলে, আমার কাছে আমার বই সবার আগে, মা বাবার ভালোবাসা আলাদা, কিন্তু স্ত্রী সে তো আমার জীবনসঙ্গী, আমার অগ্রাধিকার। একটি সময় শুভশ্রীর জীবন ছিল অন্য পথ। দেব এবং শুভশ্রীর প্রেম সে সময় আলোচিত ঘটনা, কিন্তু শেষমেশ সেই প্রেম ভাঙল, কারণ দেব তখন নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে সংসারের কথা ভাবার সময়ও তার ছিল না। আর শুভশ্রী, সে চেয়েছিল সংসার, একটা পরিপূর্ণ পরিবার, কারণ প্রায় প্রত্যেক মেয়ে জীবনে কোনো এক পর্যায়ে সংসার করতে চায়। একবার ভাবুন তো, 10 বছর আগে যদি শুভশ্রীও রুক্মিণীর মতো প্রেমিকা হয়ে থাকতে রাজি হতো, তাহলে আজও হয়তো বা দেব তাকে বিয়ে করতো না। কিন্তু ভাগ্যের কি খেলা, হয়তো সেটা ছিল তার জন্য সেরা সিদ্ধান্ত, কারণ আজ শুভশ্রী পেয়েছে রাজ চক্রবর্তীর মতন একজন স্বামী। রাজ প্রমাণ করেছে একজন পুরুষ যতই সত্যি স্বামী হিসাবে দায়িত্বশীল হয়, তবে সেই আসল সুপুরুষ। রাজ শুধু ভালোবাসাই দেয়নি, দিয়েছে সম্মান, দিয়েছে নিরাপত্তা, আর দিয়েছে সেই সংসারের স্বপ্ন, যেটা শুভশ্রী এতদিন ধরেছিলাম। হ্যাঁ, অতীত যাই হোক না কেন, আজকের শুভশ্রী জানে যে তার জীবনের সেরা সিদ্ধান্তই নিয়েছেন। আর অন্যদিকে রাজ চক্রবর্তী সেই প্রমাণ করেছে ভালো স্বামী হওয়াটা একজন পুরুষের সবচেয়ে বড় গুণ। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় শুভশ্রীর এই সিদ্ধান্ত কি ছিল সঠিক? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।